আজকে দেশ জাতি ভাষার জন্য যে কোনো কিছুর জন্য মরলে আমরা শহীদ হয়ে যাই, কিন্তু আমরা যদি আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাই তাহলে আমরা জঙ্গি হিসাবে শহীদ হয়ে যাই, আমাদেরকে জঙ্গি বলা হয়। আবার জিহাদ ফি সাবিলিল্লাহ এটা কিন্তু ফরজ একটা বিধান, কিন্তু এই কথাটা বললেই আমাদেরকে উগ্রবাদী, আমাদেরকে কঠোরপন্থী বলে বলে ঘেউ ঘেউ করে, ঠিক আছে না? যে আল্লাহর এই স্পষ্ট শরিয়া স্পষ্ট বিধানকে যারা অস্বীকার করে, যারা মানতে চায় না, তাদের কি ইমান থাকে? এই বাংলা ভূখণ্ডে এখন আমরা যদি দিন প্রতিষ্ঠার কথা বলি, আমরা যদি দাড়ি টুপি করি, আমরা যদি হিজাব করি, তাহলে কার সমস্যা? কি সমস্যা? আন্তর্জাতিক আধিপত্যবাদীদের সমস্যা, ভারতীয় আধিপত্যবাদীদের সমস্যা। কেন? কারণ তারা এখানে মাথা চারা দিতে পারবে না। আমাদের শাইখ হারমিদার সাহেবের একটা কথা আমি স্মরণ করছি, উনি বলছিল যে আমাদেরকে অনেকে ভয় দেখাইতে পারে, সরকার, জনগণ, প্রশাসন, তারপর মিডিয়া, তারপর গোয়েন্দা সংস্থা সবাই তোমাদের বিরুদ্ধে, তাহলে তোমরা কিভাবে কি করবা? তোমরা ভয় দেখাতে পারে। তাহলে আমরাও তাদেরকে বলবো যে আমরা ভয় লাগবে কেন? ভয় তো তোমাদের লাগবে। তোমাদের ভয় লাগে না? তোমরা যে আল্লাহর সাথে শরীক করতেছো, আল্লাহর সাথে বাটপারি করতেছো, জাকাত 1 লাখ টাকা তোমরা 50,000 টাকা দাও, আর বাটপার মুসল্লি হয়েছো, তো ভয় তো তোমাদের টাকা দরকার।